3 বছর প্রেম করেছেন, কোনো ধর্মের প্রয়োজন হয় নাই। কেন? ছেলেও রাজি, আপনিও রাজি। এখন আর আল্লাহ লাগবে না, এখন আর হারাম হালাল লাগবে না। আপনার সাথে সে কোথাও গিয়ে রাত কাটাইছে, তারপর এখন অন্য কোনো মেয়েকে বিয়ে করছে, ওই ছেলের কি গুনাহ হবে না? আপনার সাথে রাত কাটাইছে, আপনি এটা প্রশ্ন করতেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। একটা মানুষ মদ খাচ্ছে, 1 লিটার মদ কিনলো, 750 ml পান করার পরে মনে হলো যে মদ খাওয়া হারাম। এখন সে মদ আর ফেলতেছে না। কেন? বলে যে টাকা দিয়ে কিনছি, তাহলে অপচয় হয়ে যাবে, ওটা তোর বড় গুনাহ। মুসলিমদের যুক্তি এমন হয়ে গেছে যে 4 বছর প্রেম করছি, এখন আল্লাহকে ভয় পাচ্ছি, ওই ছেলেকে ছাড়তে চাই, কিন্তু যদি গুনাহ হয় ছেলেকে ছাড়লে, ও বলছে হক ছাড়বে না, ওর সাথে 4 বছর সম্পর্ক ছিল, ও হক ছাড়বে না আমার যদি গুনাহ হয়। আল্লাহ বলছে যে ওই ছেলের কাছেই যাওয়া যাবে না, উনি একে ছাড়লে যদি গুনাহ হয়, এই টেনশনে আছে। বুঝাইতে পারি না, বুঝাইতে পারি না, ওয়াল্লাহি বুঝাইতে পারি না। আল্লাহ বললো যে ওকে, হি ইজ নো ওয়ান, শি ইজ নো ওয়ান। ও বললো যে কোরআন শরীফ ছুঁয়ে কসম করেছি ওকে ছাড়া কাউকে বিয়ে করব না, 3 বছর থেকে কথা বলছি, এখন একটু ওয়াজ মাহফিল শুনে মনে হচ্ছে এগুলা গুনাহ জায়েজ নাই, আমি ওকে ছেড়ে দিতে বলছি, ও বলছে যে কাইল হাসরের মাঠে দাবি ছাড়বে না। আল্লাহ বললো যে ওর সাথে কথা বলিস না, এ বলতেছে যে ওকে ছেড়ে দিলে, তোকে ধরতে কে বলছে রে? ধরাই যারা, তুই ছাড়বি কি? ছোটদেরকে বলবো আপনি ছাড়বেন কি? এটা তো ধরাই যায় না, এটা তো ধরাই যাবে না। যে জিনিস ধরা যায় না সেই জিনিস ছাড়ার প্রশ্ন আসে কেন? তাহলে প্রশ্ন হুজুর করবো কি? আরে যেই দিন মনে হবে অন্যায় অপরাধ, খালাস, হি ইজ নো ওয়ান, শি ইজ নো ওয়ান, বাই বাই, মা সালামা, টাটা, আস্তাগফিরুল্লাহ, 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 আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইক। খালাস, সেও না, অন্য কেউ না। স্ত্রী কার মতো দোয়া করব? ইয়া আল্লাহ, তুমি এমন স্ত্রী দান করো যাকে দেখে চক্ষু জুড়িয়ে যায়। ইয়া আল্লাহ, তুমি উম্মাহাতুল মুমিনিন আয়েশা, খাদিজা, এদের মতো চরিত্রবান স্ত্রী দান করিও। এমন স্ত্রী দান করবা আল্লাহ যাদের চরিত্র উম্মাহাতুল মুমিনদের মতো। আমাদের বোন ফাতিমা রাদিয়াল্লাহু আনহার মতো হবে, ধৈর্যশীল হবে, খাদিজাতুল কুবরার মতো, উম্মাহাতুল মুমিন আয়েশার মতো বুদ্ধিমতী হবে। এইরকম দোয়া করব। ফারহানা, জরিনা, সকিনা, তারপর কি ঝর্ণা, বর্ণা, স্বর্ণা, লতা, গীতা, নাম ধরে দরকার নাই তো, নাম ধরে দরকার নাই চাওয়ার। যাকে আপনি 3 বছর আগ থেকে চেনেন ওই হইতে হবে? নো, ইটস নট ইম্পর্টেন্ট। আপনার জন্য ইম্পর্টেন্ট একজন এমন স্ত্রী যে নেককার হবে, সালেহা হবে, সচ্চরিত্রবান হবে, ধৈর্যশীলা হবে, বুদ্ধিমতী হবে, সুন্দরী হবে, গুণবতী হবে, কিচ্ছু নাই কিন্তু ধার্মিক হবে, আল্লাহ ভীরু হবে। পয়সা নাই, সৌন্দর্য নাই, তেমন বুদ্ধি নাই, তেমন চতুর না, তেমন উঁচু লম্বা না, তেমন বড় বংশের মেয়ে না, কিন্তু আল্লাহ ভীরু। ব্যাস, it will be enough for you and your whole family. শেখ, কিভাবে সকিনাকে আমার করা যায় একটা পরামর্শ দেন না। আমি হারাম থেকে বের হতে পারতেছি না শেখ, আমি চাই ওকে হালাল করে ফেলি। তো কেমনে? বলছে আমি তো সবসময় তাহাজ্জুদ পড়ে আল্লাহর কাছে বলি, আল্লাহ সকিনা যাতে আমার হয়ে যায়। What kind of joke is this? আপনার কি বিবাহের প্রয়োজন না সকিনার প্রয়োজন? বলে যে আমার সকিনা কি বিবাহের প্রয়োজন? নো নো নো, এভাবে হবে না। আপনি আল্লাহর কাছে বিবাহের জন্য তৌফিক চান, এবার আল্লাহ যাকে চয়েস করে আপনাকে, যেদিকে আপনার সহজ হয়। ও কঠিন করে রাখছে নিজেরটাই নিজে, এখানে ছাড়া করবেই না। হুজুর, আমার বয়স 22 বছর, আমার বাবা, আমার নাম ঝর্ণা, আমার নাম স্বর্ণা, আমার নাম কৈতুরি, আমার বাবা আমাকে বিয়ে দিচ্ছেন, আমি অন্যায় কাজে লিপ্ত হয়ে আছি। হুজুর, এই অবস্থা কি বাপ মাকে না বলে পালিয়ে গিয়ে বিয়ে করলে হবে?
আমি বললাম যে অপরিচিত কারোর সাথে নাকি পরিচিত কারোর সাথে? বলে যে না, ছেলেকে 5 বছর থেকে চিনি। আমি বললাম ও, তো আপনার আসলে বিবাহের প্রয়োজন নাকি ওই ছেলের সাথে বিবাহের প্রয়োজন? বলে যে না শেখ, ওই ছেলের সাথে বিবাহের প্রয়োজন। আমি মিজানুর রহমান আজহারির ওয়াজ শুনছি, আপনার 2টা বক্তব্য শুনছি, আব্দুর রাজ্জাক বিন ইউসুফের ওয়াজ শুনছি, অমুক হুজুরের ওয়াজ শুনছি। এটা অনেক বড় অন্যায়। আমি এখন বাবা মাকে না বলে পালিয়ে বিয়ে করলে গুনাহ হবে? চিন্তা করে দেখছেন কি ধর্মভীরু। মানে আগে উনি অধার্মিক ছিল, এইবার উনি ধর্ম বুঝছে। এই দেশের যত ছেলে যত মেয়েকে কোরআন শপথ করাইছে, মাথা ছোঁয়াইছে, পেট ছোঁয়াইছে, পিঠ ছোঁয়াইছে প্রেম করার জন্য, একে ছেড়ে অন্য কাউকে বিবাহ না করার জন্য, এসব কসম করাই গুনাহ হয়েছে। এগুলা ছাড়লে আরো নেকির কাজ। এই কসম ভাঙা জরুরি, এই কসম ভাঙা জরুরি। এই দেশের যত মেয়ে যত ছেলেকে মসজিদ ছোঁয়াইছে, তাইয়া ছোঁয়াইছে, বাপের কসম, মার কসম, কোরআনের আয়াতের কসম, নিজের উন্নার মধ্যে 2 রাকাত নফল নামাজের কসম, এগুলো ভাঙা জরুরি। এগুলো ভাঙলে গুনাহ হবে না, উল্টা নেকি হবে। এগুলো ভাঙতে হবে। এ ভাই, বিসমিল্লাহ বলে মদ খেলে কি কম গুনাহ হয় না বেশি? মদ তো গুনাহ, কিন্তু যদি বিসমিল্লাহ বলে খাওয়া হয়। জিনা করা গুনাহ, যদি বিসমিল্লাহ বলে করা হয় হালাল হয়ে যাবে, হালাল হয়ে যাবে। বোন আমার, তোমাকে বলি, তুমি প্রেমকে রিলেশন বলবা না। এই পৃথিবীর কোন ইসলামিক সমাজে প্রেম কোন সম্পর্কের মধ্যে পড়ে না। তুমি তোমার ভুল স্বীকার করো, ইট উইল বি ইনাফ ফর ইউ। এটা তোমার জন্য যথেষ্ট হবে ইনশাআল্লাহ। তুমি শুধু ভুল স্বীকার করো রবের কাছে। এবার আসো, ওই ছেলের সাথে তোমার মাখামাখি, পিঠাপিঠি, ঘোরা ফিরা, থাকা, চলে যাওয়া একদিকে, হোয়াটএভার যাই হইছে, ভুলে যাও ওকে, ওর সাথে হওয়া কর্মকাণ্ড। ওর সাথে আর মনে রাখার দরকার নেই, আল্লাহর সাথে মনে রাখো যে আল্লাহ, তুমি যেন আমার অপরাধ, আমাকে তুমি ক্ষমা করো। বোন, তোমাকে আমি বলি, তাওবা কি জিনিস? তাওবা অর্থ ফিরে আসা। তাওবা অর্থ কি? আমার সাথে বলো বোন। তুমি লজ্জা পেও না, তোমাকে আমি কিছু শিক্ষা দিচ্ছি ইনশাআল্লাহ। তুমি যদি আমার এই কথাকে পরিপূর্ণভাবে বুঝো, যদি আমার থেকে না বুঝো, অন্য কারো থেকে বুঝে নাও, ওয়াল্লাহি TABAH তাওবাহ। তুমি যদি 5 অক্ষর বুঝতে পারো ইংরেজিতে, বাংলাতে তয়কাত্তা ও বয়কারবা, এই 3 অক্ষর যদি তুমি বুঝতে পারো, তুমি সব বিষয় থেকে নাজাত পাওয়া। তোমাকে কি আমি একটু বলবো তওবা কি জিনিস? তওবা হচ্ছে রিটার্ন, ফিরে আসা। তুমি বলছো যে আমি তওবা করেছি, আমি আগে অনেক অন্যায় কাজ করতাম, অনেক অশ্লীলের সাথে জড়িত ছিলাম, আমি তওবা করেছি, কিন্তু আমি ছেলেকে ভুলতে পারতেছি না, বা ছেলে আমার পিছা ছাড়তেছে না, আমাকে মেসেজ দেয়, আমি রিপ্লাই করি, ওর সাথে 5 বছরের সম্পর্ক ছিল, এখন যদি রিপ্লাই না করি ওর মন খারাপ হয়ে যাবে, মন ভাঙা মসজিদ ভাঙার সমান আমার এত বড় অন্যায় হবে। তুমি এরকম কেন মনে করো? মন ভাঙা মসজিদ ভাঙা সমান, মানে প্রেম করে মন ভাঙা না। আর এইগুলো এসব কথা হাদিসের কথা না। তোমাকে আমি একটা জিনিস শিখাই দেই, তাওবা মানে ফিরে আসা। তুমি মদ খাচ্ছ, 1 লিটার 1000 টাকা দিয়ে নিছো, 750 টাকার খাইছো, বুঝতে পারছো যে এটা খেলে 40 দিন তোমার সালাত কবুল হবে না। তুমি কি 250 ml 250 টাকার মদের জন্য তোমার 40 দিন নষ্ট করবা? তুমি বলবে ধুর, মদ ফেলে দেওয়া তোমার জন্য তওবা, রাইট? এবং ওই মদ না খাওয়া। তুমি এই ছেলের পাল্লায় পড়ে গেছো, অথবা তুমি এই ছেলের পাল্লায় পড়ো নাই, ছেলে খুব ভালো, ওরে বাপ রে বাপ, 5 ওয়াক্ত নামাজি, পাঞ্জাবি, দাড়ি টুপি, বংশ তো সেই পয়সাওয়ালা মানুষ, নম্র ভদ্র, বাপ দাদা 14 খানদান মিলে এমন ছেলে জোগাড় করতে পারবে না, ঠিক না? বাদ, দরকার নাই। তওবা হচ্ছে ওইটা যেটা ফিরে আসাকে বলে। তো তুমি প্রেম করেছো, প্রেম করা হারাম, তাহলে তুমি যদি তওবা করো তাহলে প্রেম থেকে ফিরে আসতে হবে। তাহলে প্রেম থেকে ফিরে আসার জন্য তোমার কি করতে হবে? প্রেম বাদ দিতে হবে, প্রেমিক বাদ দিতে হবে, প্রেমিকের স্মৃতি বাদ দিতে হবে, প্রেমিকের মোবাইল বাদ দিতে হবে, নাম্বার বাদ দিতে হবে, ওর টেনশন বাদ দিতে হবে, ওর চিন্তা বাদ দিতে হবে, ওর সাথে কি হয়েছে বাদ দিতে হবে, ওর সাথে কি হতে পারে বাদ দিতে হবে, ওর সাথে আশা বাদ দিতে হবে, কামনা বাদ দিতে হবে, ভুলেই যেতে হবে। ওকে বলতে কাকে? ওকে, ওর মতো আরো যারা আছে, যারা প্রেমিক হওয়ার যোগ্যতা রাখে। বুঝে আসছে না? আসে না? অ্যাজ ইট ইজ ছেলেদের ক্ষেত্রে,
অ্যাজ ইট ইজ ছেলেদের ক্ষেত্রে এক চুলো এদিক সেদিক নাই। আস্তাগফিরুল্লাহ। বোনরা প্রশ্ন করে কোন দোয়া পড়লে আমার মনের আশা পূরণ হবে। আমি আগে হিজাব করতাম না, এখন হিজাব করি। আগে প্রেমিকের সাথে ঘুরতে যেতাম, এখন ঘুরতে যাই না। জাস্ট মেসেজ করি ওকে, কোন এমন দোয়া পড়লে ওকে আমি পেয়ে যাবো, কেন তোমার ওই কেন লাগবে? আল্লাহ বলছে বাদ। আরে কেমনে বুঝাই তোমাকে, কেমনে বুঝাই বল, কেমনে কিভাবে বুঝালে তুমি বুঝবা বলো? বোন আমার, কিভাবে বুঝালে বুঝবা তুমি? তওবা মানে ফিরে আসা। ফিরে আসা মানে কই থেকে ফিরে আসা? তুমি ওখানে আর নাই ভাই। তওবা মানে কি বুঝছো? ফিরে আসা। ফিরে আসা মানে কি বুঝছো? তুমি আর এখানে নাই। দাঁড়াও, তোমাকে তওবা নিয়ে একটু শোনাই। আল্লাহে, বই পুস্তক পড়ো, রিয়াদুস সালিহিনটা পড়ো। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। তওবা নিয়ে কোরআনুল কারীমের ছোট ছোট কিছু আয়াত তোমাকে পড়ে শোনাই। তওবা মানে তোমাকে বুঝাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম ওয়া তুবু ইলাল্লাহি জামিআন আইয়ুহাল মুমিনুন লাআল্লাকুম তুফলিহুন। হে ঈমানদারগণ, তোমরা সবাই আল্লাহর কাছে ফিরে আসো যাতে তোমরা সফল কাম হও। قال تعالى استغفروا ربكم ثم توبوا إليه। তোমরা তোমাদের প্রভুর কাছে ক্ষমা প্রার্থনা করো আর ফিরে আসো। قال تعالى يا أيها الذين آمنوا توبوا إلى الله توبة نصوحا। হে ঈমানদারগণ, তোমরা আল্লাহর কাছে ফিরে আসো, একনিষ্ঠভাবে ফিরে আসো। বুঝেন নাই কথা? যে আল্লাহর কাছে ফিরে আসবে সেই সফল কাম হবে, এছাড়া কেউ সফল কাম হবে। সো কোন অন ইসলামিক কাজ, যেই কাজে নেকি নাই ওই কাজকে সুন্দর করে তুলে ধরা যাবে না। যেই কাজে গুনাহ আছে ওই কাজ ছোটই না। যেটা হারাম সেটাকে কখনোই হালালে পরিণত করা যায় না, একটা হারাম ছাড়া। গুনাহ করে ফেলছি, ওই গুনাহকে নেকিতে পরিবর্তন করা যায়, কিন্তু গুনাহকে হালাল করা যাবে না। কোনো সিস্টেম নাই। বোন, তুমি কি আমার পয়েন্ট বুঝতে পারছো? ছোট ভাই, তুমি কি পয়েন্ট বুঝতে পারছো আমার? ইসলামে হারাম, তুমি এটাকে কোনোদিনও হালালে পরিণত করতে পারবে না। বাট গুনাহ হয়ে গেছে, করে ফেলছো, তুমি এটাকে নেকিতে পরিবর্তন করতে পারবা যখন তুমি তোমার গুনাহ থেকে একনিষ্ঠভাবে ফিরে আসবা, আর কখনোই গুনাহ করবে না, আল্লাহর কাছে অনুতপ্ত হবা। আল্লাহ তোমার গুনাহকে নেকিতে পরিবর্তন করে দেবেন, সুবহানাল্লাহ। বাট তুমি কখনোই গুনাহকে জায়েজ করতে পারবা না। তুমি কখনোই গুনাহকে জায়েজ করতে পারবা না, অসম্ভব তোমার জন্য। তুমি আমার কাছে এরকম ফতোয়া চাইও না, আমি তোমাকে দিতে পারবো না। তুমি এরকম মনে মনে ভাবো না যে তুমি অনেক ভালো হয়ে গেছো, তওবা করে ফেলছো, আগে পড়তা করতা না এখন করো, আগে ছেলের সাথে কফি খেতে যেতে এখন যাও না, আগে প্রতিদিন ভিডিও কলে কথা বলতে এখন অডিও কলে কথা বলো, আগে প্রতিদিন অডিও কলে কথা বলতে এখন টেক্সট মেসেজ করো। বাট তুমি তাকেই বিবাহ করবা, তার সাথে তুমি যোগাযোগ রাখছো, যোগাযোগ বিচ্ছিন্ন করো নাই, তুমি এখনো তওবা করো নাই। কারণ তওবা, ফিরে আসা, ওইটাকে বলে যে তুমি আর ওখানে নাই, তুমি যেখান থেকে চলে আসছো ওখানে তুমি আর নাই, এটাকে ফিরে আসা বল।